হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অফবিট দার্জিলিং এই সিরিজটা তোমাদের সবার খুব ভালো লাগছে। কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলবে না। আমাদের এই সিরিজের প্রথম দিন আমরা ছিলাম কার্শিয়াংয়ে, মেঘের শহর কার্শিয়াংয়ে। কার্শিয়াংয়ে পরের দিন সকালে উঠে আমরা কী করলাম, কী দেখলাম, সবই এই আগের ভিডিওতে আমি শেয়ার করেছি। আর আজকে পালা কার্শিয়াংকে এবারের মতন টাটা বাই বাই করে পরের গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া। তাই কার্শিয়াংয়ে আমরা তাড়াতাড়ি সাইট সিন সেরে আবার উঠে পড়লাম গাড়িতে আমাদের পরের গন্তব্যে যাওয়ার জন্য। পরের গন্তব্যটা ছিল সেই কুইন অফ হিলস, মানে আমাদের দীপুদার মানে দার্জিলিং। দার্জিলিংয়ে এবারে আমাদের 2 দিনের মতো স্টে আছে। দার্জিলিংয়ের পাহাড়িঘর হোমস্টেতে আমরা এই 2 দিন কাটিয়েছিলাম। হোমস্টেটা কেমন ছিল সেটা তো ঘুরে দেখাবই, এছাড়াও আরও কী আমরা দার্জিলিংয়ে করেছি সেটাও কিন্তু আমি দেখাবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন রয়েছি পাহাড়িয়াগড় হোমস্টেতে। এই হচ্ছে হোমস্টের ডাইনিং এরিয়া। এটা অ্যাকচুয়ালি ডাইনিং এরিয়া না বলে এটাকে সিটিং এরিয়া বলা যায়। এখানে বসে আড্ডা ফাড্ডা মারতে পারবেন আপনারা। আর পিছনটা হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে এই আড্ডা মারার জায়গা, ব্যালকনি থেকে ভিউ দেখানোর আগে আপনাদের আগে রুম ট্যুরটা দেখিয়ে দিই। রুম ট্যুরটা এই হচ্ছে আমাদের রুম। এই দরজা খুলে আমরা এখন ঢুকছি রুমে। এই হচ্ছে রুম। এই রুমে হচ্ছে পুরো 180 ভিউ। এই রুমটা নেওয়াই হয়েছে ভিউয়ের জন্য। তো এটা একদম পাহাড়িয়াগড় হোমস্টের একদম ওপরের দিকের রুমগুলোর মধ্যে একটা। এই হচ্ছে এখান থেকে রুম থেকে ভিউ। কাল সকালে উঠে কি ভিউটা পাবো সেটা আমি কাল সকালে দেখাবো। আজকে শুধু আমি রুমের ডেকোরেশনগুলো দেখিয়ে দিচ্ছি একটুখানি করে। এখানে একটা টুল আছে বসার জন্য, এখানে একটা সোফা আছে। এটা অ্যাকচুয়ালি সোফা কাম বেড। এই রুমে রাত্রিবেলা যদি, এটা ডাবল বেড আছে, 3 জন শুতে পারবে, বাট রাত্রিবেলা যদি 4 জন থাকতে চায় এখানে, তো সেক্ষেত্রে এই সোফা কাম বেডটা টেনে খুলে দিলে এখানে আরামসে আরও 2 জন শুয়ে পড়তে পারবে। তো আর এখানে একটা চেয়ার দেওয়া হয়েছে, আর এই হচ্ছে বেড। এখানে 3 জন আরামসে শুতে পারবে, কোনো অসুবিধা হবে না। বেডের সাইডে রয়েছে একটা এরকম টেবিল থেকে চার্জার পয়েন্ট সবই আছে। আর এখানে একটা করে ড্রয়ার দেওয়া হয়েছে, এখানে একটা আছে, আর পাশে একটা আছে। আমাদের লাগেজগুলো আমাদের এখানে রাখা হয়েছে। আচ্ছা, এই হচ্ছে টিভি। আর এই হচ্ছে আর একটা চেয়ার। আর এখানে গেলে হচ্ছে আপনার ওয়াশরুম। ঢুকলে প্রথমে একটা মিরর, আর এখানে হচ্ছে বেসিন। এ হচ্ছে আপনার
বাকেট, মগ, গিজার, জামা কাপড় রাখার হ্যাঙ্গার, টিস্যু পেপার রাখার রিং দেওয়া হয়েছে। এ হচ্ছে হ্যান্ড শাওয়ার। আচ্ছা, এখান থেকেও একটা সুন্দর জানলা আছে ভেন্টিলেশনের জন্য। আর এই হচ্ছে কমোড। আর বাথরুমের একটা স্লিপার্স দেওয়া হয়েছে, একটা স্লিপার। এটা হচ্ছে ডাস্টবিন। আর এই হচ্ছে আপনার আলমারি। এখানে রয়েছে ক্লক। এই হচ্ছে মিরর, ফুল লেন্থ মিরর আছে এখানে একটা, সাজগোজ করার পক্ষে একদম আইডল। আর এই হচ্ছে সেই ভিউ, এখান থেকে আরামসে আপনি ভিউ দেখতে পাবেন, শহরটাকে দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর একটা ভিউ আছে। সকালবেলা হয়তো ভিউটা কালকে সকালে আরও ভালোভাবে পাবো। তো এই ছিল আমাদের রুম ট্যুর আজকের, দার্জিলিংয়ের হোমস্টে পাহাড়ি ঘরের রুম ট্যুর। বাকি আরও দেখা যাক। আজকে সবাই আমরা রুমে চেক ইন করলাম, লাঞ্চ করলাম। লাঞ্চে আমাদের ছিল ভাত, ডাল, কোয়াশ ভাজা, আলু ভাজার মতন করে কেটে কেটে কোয়াশের ভাজা হয়েছিল। আর স্যালাড তো ছিলই, এছাড়া একটা সুন্দর মিক্সড একটা চাটনি টাইপের ছিল। আর এছাড়া ছিল আপনার এগ কারি। এই দিয়ে মোটামুটি খাবার দাবার সেরে আপাতত আমরা একটু রুমে এসেছি একটু ফ্রেশন আপ হতে। ফ্রেশন আপ হওয়ার পরে এখান থেকে বেরিয়ে আমরা যাব আজকে মেলে, ইচ্ছা আছে। বলছে মেলে এখন নাকি মেলা বসেছে, ফেয়ার লাগা হয়। তো দেখা যাক, বাকি কথা না হয় আবার মেলে গিয়ে হবে। আর একটা পার্টি চলে এসেছি আমরা এখন, তো আশা করি দেখতে পাবো এখানে কী কী আছে। সেটা হচ্ছে এন্ট্রান্স। চলুন দেখি কী আছে। চলো, আস্তে হাঁটো, আস্তে হাঁটো। বিকি ডিম ভাজতে বলবো। খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে, ভীষণ সুন্দর ডলগুলো। এই স্টলটা হচ্ছে সাউথ 24 পরগনা, মানে আমাদের ওখানকার, যেখানে আমার বাড়ি সেখানকার, পূর্ব বর্ধমান। এখানে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। নদিয়া, বাহ, বিখ্যাত। পুরুলিয়া ছৌ নাচের মুখোশ। এই হলো আমাদের দার্জিলিং সাজিয়েছে ভীষণ সুন্দর। স্টলটাও খুব সুন্দর, চলো। স্টলটাও ভীষণ সুন্দর সাজিয়েছে, পুরো দার্জিলিংয়ের ফ্লেভার পেয়ে যাবেন এখানে আসলে। আচারও রেখেছে এখানে, ভীষণ সুন্দর দার্জিলিং সাজিয়েছে, দার্জিলিংয়ের ফ্লেভার পাবেন। मेथी का अचार, सबका अचार है, सबका है। मेथी का है, ये चिकन का है, और ये फिलेंगे का है। ये आम का, आम कुल का का, तो नहीं है। कुल का, कुल का, उनका कुल कुल। कुल का भी नहीं है। चलो চলো, আচ্ছা এটাই তো, এইটা হচ্ছে মালদা। মালদার খাবার দাবার বিখ্যাত। এই হচ্ছে বীরভূম, ফাইনালি বীরভূম। সাউথ 24 পরগনা আমরা দেখে এসেছি, এটা হচ্ছে নর্থ 24 পরগনা। জলপাইগুড়িও সুন্দর সাজিয়েছে, অনেক কিছু আছে এখানে। বা এখানে তো পুরো মেলায় ছেয়ে দিয়েছে। মুর্শিদাবাদ কিছু বাকি রাখেনি সাজাতে।
মুর্শিদাবাদ। সব রকম সাজিয়ে রেখেছে, কিছু বাকি রাখিনি। ইয়াররিংস, হার। নেক্সট, ফোকাস করো। আচ্ছা নেক্সট এই জিনিসটা না দেখালেই নয়। যারা আসবেন মোটামুটি এখানে একটু দাঁড়িয়ে ছবি টবি তুলবেন। আসবেন না, এখন মেলার জন্য করেছে মেলার জন্য পশ্চিমবঙ্গ না, কোনো সময় এখান থেকে গাড়ি না, আই লাভ দার্জিলিংটা এখানে বরাবরের জন্যই করেছে, বাট এই মেলাটা সরস মেলা হচ্ছে, স্টলগুলো অবশ্যই উঠে যাবে, কিন্তু যদি আসেন এখানে অবশ্যই দাঁড়িয়ে ফটো তুলবেন আই লাভ দার্জিলিং। আমার তোলার ইচ্ছা আছে, জানি না হবে কিনা, দেখা যাক। এখন আগে চলুন। বাঁকুড়া, বাঁকুড়ার তো বিখ্যাত। নেক্সট আপনার হচ্ছে উত্তর দিনাজপুর। তোর মা কোথায়? উত্তর দিনাজপুর তোর মা কোথায়? সুন্দর চাল সাজিয়েছে। আচ্ছা, দার্জিলিং আরও একটু স্টল দিয়েছে। অবশ্যই দার্জিলিংয়ের মেলা, দার্জিলিংয়ের স্টল তো থাকবেই, নিশ্চয়ই থাকবে। আরও একটা দিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর ভীষণ সুন্দর লাগছে, ট্রেগুলো ভীষণ সুন্দর সাজিয়েছে। উনি নিজে এখানে বসে ছবিও আঁকছেন। এই হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুর। নেক্সট হচ্ছে আবার আমাদের সাউথ 24 পরগনা। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, প্রত্যেকটা দোকানেই কিন্তু আমি ইউপিআই দেখতে পেয়েছি। মানে আপনারা যদি কিছু কেনেন অসুবিধা হবে না যদি আপনাদের কাছে ক্যাশ না নিয়ে আসেন, ক্যাশ নিয়ে আসতে যদি ভুলে যান, তাও আপনারা এখানে কেনাকাটা করতে পারবেন, কারণ প্রত্যেকটা দোকানেই আমি ইউপিআই দেখেছি। আচ্ছা, এই হচ্ছে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানে সবাই দাঁড়িয়ে পড়েছে, কিছু একটা দেখছে, কি দেখছে জানি না, দেখি চলুন আমরাও দেখি কি দেখছে। আচ্ছা, এখানে হার, কানের দুল দেখছে। ওরা দেখুক ওদিকে, আমরা যাই পূর্ব মেদিনীপুর। বাহ, পূর্ব মেদিনীপুর পুরো ব্লাউজে 6 লাখ করে দিয়েছে। আপনারা যারা শাড়ি পরেন, ব্লাউজের খোঁজে থাকলে, দার্জিলিংয়ে থাকলে এখানে চলে আসতে পারেন। বাহ, আবার আমরা একটা দার্জিলিংয়ের স্টলে এসে গেছি। দার্জিলিং এখানে অনেক কটা স্টল দিয়েছে দেখছি, না নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনাও কিন্তু আমরা দুটো করে স্টল দেখতে পেয়েছি, এমন না যে দেখতে পাইনি। চুষি চাল আছে এখানে, আপনারা কিনলে কিনতে পারেন। এই হচ্ছে শিলিগুড়ি, ফাইনালি আমরা শিলিগুড়ি একটা দেখতে পেয়েছি। শিলিগুড়ি। আচ্ছা, নেক্সট হচ্ছে আলিপুরদুয়ার। আরো স্টল আছে, চলুন এগিয়ে যাই আরো স্টলের দিকে। আচ্ছা, হাওড়া চলে এসেছি আমরা, হাওড়ার কাছে। এইটা হচ্ছে পুরুলিয়া, ভীষণ সুন্দর সুন্দর কাঁচের জিনিসপত্র বিক্রি করছে। এ হচ্ছে পুরুলিয়া। আবার সাউথ 24 পরগনা, আরও একটা স্টল। আচ্ছা, মুর্শিদাবাদের স্টল খুব সুন্দর সুন্দর সাজিয়েছে। দার্জিলিং বাকিগুলো আর দেখাচ্ছে না,
হরেক রকমের যা জিনিসপত্র আছে। ঝাড়গ্রামটা একটু দেখিনি, কারণ ঝাড়গ্রাম এর আগে আমি পাইনি। ঝাড়গ্রাম আর বাকি সব ব্যাগের দোকান পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি আরও আছে ওদিকে। তো আমি আর সবগুলোর দিকে যাচ্ছি না, সবগুলো আর দেখাচ্ছি না, সবই একই রকমের। মোটামুটি বুঝতে আপনারা পেরেছেন নিশ্চয়ই যেখানে কী কী জিনিসপত্র পাওয়া যাচ্ছে। সব রকম পাবেন গাছগাছালি থেকে। একটা গাছের দোকানও আমরা দেখতে পেলাম, এটা হচ্ছে জলপাইগুড়ি। আচ্ছা, উত্তর দিনাজপুর, এই হচ্ছে উত্তর দিনাজপুর। কালিম্পং তো দেখাতে হবে, কারণ কালিম্পং একটা আমরা এখনো অবধি পাইনি। এই হচ্ছে কালিম্পং। বাকি আর দেখাচ্ছে না, বাকি মোটামুটি সেমই আছে। তো আগে মোটামুটি আরও অনেক স্টল আছে সামনের দিকে এগিয়ে গেলে। তো আপাতত আমি কটা স্টলই দেখালাম, বাকি আপনারা আসতে দেখতে পাবেন আর কি স্টল আছে। আমরা এখন সরস মেলায় এসেছি। দারুণ সাজানো গোছানো। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, মানে গোর্খাদের টেরিটোরিয়াল এটা। দুটো মস্ত কন্যা দুটো ইয়ে দিচ্ছে, জল দিচ্ছে। হ্যাঁ, হাওড়া, বিহার। চলো কাকিমা কই? তোমরা একসঙ্গে যাও, আমি ওকে দেখছি সাহেবকে নিয়েই তো মা বাইরে সামনে আছে, দাঁড়াও একসঙ্গে যাও। হালকা হালকা ঠান্ডা আছে। আমরা এখন আছি সরস মেলায়। এই মেলাটা উদ্বোধন করেছে আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। তো লাকিলি আমরা এখন এসেছি, তো এখানে সরস মেলাটা আছে এখনো। এদিকে অডিটোরিয়ামটা, এখানে মেবি কিছু প্রোগ্রাম হচ্ছে। ঠিক ঠিক ঠাক করতে পারছি না, কি কিছু প্রোগ্রাম আছে নিশ্চয়ই। আর এই হচ্ছে গ্রাউন্ডটা। ওদিকে আরো দোকান আছে। প্রচুর জিনিস এখানে, প্রচুর হিউজ কালেকশন, যা লাগবে সব পেয়ে যাবে এখানে। হিউজ কালেকশন।
এর পাশে আরও একটা দোকান আছে, সেই দোকানেও কিছু নিশ্চয়ই আছে। সেই দোকানেও কিছু আছে, খুঁজছে। কিছু পাচ্ছেন? কিছু ভালো লাগছে? মনে দিদি তোমার একটা বন্ধু পাওয়া গেছে, ওই দেখো তোমার বন্ধুকে দেখেছো? দেখে আদর করে লাভ নেই, বাড়ির কুকুর। সরস মেলায় অনেকক্ষণ ঘুরে, অনেক দোকান দেখে, অনেক জিনিসপত্র দেখে আমরা আবার বাড়ির পথ ধরলাম। বাড়ির পথে আসার পথে আমরা ঘুরে নিলাম ম্যালের বাকি অংশটা, যেটুকু আমাদের তখন ঘোরা বাকি ছিল। আর তারপর কিছুক্ষণের জন্য আবার মন্ত্রমুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম গান শোনার জন্য। জানি না, হয়তো ইউটিউবে গানটা দেওয়ার জন্য কপিরাইট খেতেও পারি, বাট এই গানটা না দিয়ে পারলাম না। আর এই গানের মাধ্যমেই আমরা আমাদের দার্জিলিংয়ের প্রথম রাতটা শেষ করলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে, সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। বাই।